আমি গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল সুপারভাইজার। গতকাল থেকে যেটা স্যার খবর পাচ্ছি আমরা যে আমাদের যে 134টা বুথের বিএলও আছে, বেশিরভাগই ওনারা যে অ্যাপসটায় কাজ করছে, ওই অ্যাপসটায় খুব সমস্যা হচ্ছে এবং ভোটারদের নাম নথিভুক্ত করতে পারছেন না। এতে করে আমাদের একটা আশঙ্কা যে সাধারণ মানুষ হয়তো বিপদে পড়তে পারে বা হয়তো সময় বেশি লেগে যেতে পারে, সেক্ষেত্রে মানুষের নাম বাদ চলে যেতে পারে। তাই আমাদের অনুরোধ যাতে নির্বাচন কমিশনের তরফ থেকে আপনারা এই বিষয়টা নিয়ে একটু দেখেন এবং ব্যবস্থা গ্রহণ করেন, সেই জন্য আপনাকে একটা আমরা আজকে আবেদন করি। না, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি যে 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 জায়গায় সমস্যা হচ্ছে, তো আমরা আমাদের দলের তরফ থেকে আপনাকে জানাতে এলাম। আমাদের অথরিটিকে জানানো আছে, ওনারা ব্যবস্থা নিচ্ছে। মেয়ে ছেলেটা দেখি না জমিতে চলে গেছে, জমিতে যে সেই একটা সার্ভিস ঘরে না মানে সকালটা সেই হয়েছে, মানে ওদের বিরাট টেনশন। যাতে সময়টা বাড়ে। কাজটা সঠিকভাবে চললে কাল থেকে এখন 10টা পরে 11টা পর্যন্ত আমি নতুনটা ছিলাম, দুটো বিএলও দিলাম, ভোট নিচ্ছে না। আমি তো বলছি দেখুন, আমরা গতকাল থেকেই শুনছি আমার যে গোঘাট 1 নম্বর ব্লকের 134টা বুথ আছে, সেই বেশিরভাগ বুথেই যারা বিএলওরা ভোটারদের নাম ডিজিটাইজেশন করছেন, ওদের যে অ্যাপসে কাজ করছে নির্বাচন কমিশনের যে অ্যাপ, সেই অ্যাপস গতকাল থেকে কাজ হচ্ছে না। নানা রকম সমস্যার মধ্যে দিয়ে অ্যাপসে লোড নিতে পারছে না। সেটা আমরা শুনেছি সকালবেলা। আমি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের যুব সভাপতি আছে, প্রত্যেকেই আমরা কিন্তু অঞ্চলে ঘুরে যে রিপোর্ট নিলাম, তাতে বেশিরভাগ জায়গাতেই বিএলওরা কাজটা কমপ্লিট করতে পারছে না বা সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে করে আমাদের একটা ভয়ের কারণ কি, সাধারণ যারা ভোটার আছেন তারা ভীত সন্ত্রস্ত হচ্ছেন, তাদের নাম নথিভুক্ত হচ্ছে না। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে পেন্ডিং রয়ে যাচ্ছে, বা এই রকম সমস্যার মধ্যে দিয়ে যদি অ্যাপসটা লোড হয় নাম, সেক্ষেত্রে মানুষের বিপদ বাড়তে পারে, কারোর ভুলভ্রান্তি রয়ে যেতে পারে, কারোর নাম বাদ চলে যেতে পারে, যেটা বিজেপির চক্রান্ত বলে আমরা মনে করি, নির্বাচন কমিশন এবং বিজেপির যৌথভাবে। তাই আমরা আজকে এআর সাহেবকে আমাদের দলের তরফ থেকে আমরা আজকে এখানে তাকে নিয়ে দিলাম, তাকে দরখাস্ত দিলাম এবং এটুকু আবেদন করলাম ওনার কাছে যে এই সমস্যাটা দ্রুত সমাধান করা হয় এবং সাধারণ মানুষের যাতে ভোটাধিকারটা সুরক্ষিত হয়, যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রত্যেকটা সাধারণ মানুষের যারা বৈধ ভোটার তাদের ভোটাধিকারটা সুরক্ষিত করতে হবে। সেই আবেদন নিয়ে আমরা এআরও সাহেবের কাছে এসেছিলাম। উনি বলেছেন, আশ্বাস দিয়েছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যাপারটা দেখা হচ্ছে, খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয় বলে আমরা আশা করি। নাম আমি সঞ্জয় খান, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল রোল সুপারভাইজার ব্লকের। চিন্তা ভাবনা হচ্ছে না। দেখুন, সেটা দলের নির্দেশ মান্যতা দিয়েই অরূপ বিশ্বাস সহ এরকম আমাদের প্রায় আরও 10 জন বড় বড় লিডার এবং মন্ত্রীদেরকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছেন। আমাদের সৌভাগ্য, আমরা অরূপ বিশ্বাসের মতো একজন সুদক্ষ সংগঠককে আমাদের হুগলি জেলার দায়িত্ব দিয়েছেন। আমরা ওনাকে কালকে সাড়ম্বরে সম্বর্ধনা জানিয়ে আহ্বান জানিয়েছি যে উনি আসার পর এই বিষয়ে একটা লক্ষ্য এবং নজর রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ভুলে ভরা 2002-এর লিস্ট এবং বিভিন্নভাবে মানুষকে কিভাবে বিপদে ফেলা যায় তার পরিকল্পনা কিন্তু ইলেকশন কমিশন বারে বারে করে চলেছে। সার্ভার ডাউন, লোড হচ্ছে না, লোড ফেল দেখাচ্ছে, একটা লোড করতে গেলে আপনার প্রায় আধ ঘন্টার ওপর সময় নিচ্ছে। এই যে টেকনিক্যাল যে ফল্টগুলো রয়েছে, সেই ফল্টগুলোকে দেখে আমাদের মনে হচ্ছে যে টাইম নির্বাচন কমিশন বেঁধে দিয়েছে, আমাদের বিএলও কখনোই সেই টাইমের মধ্যে এটাকে সম্পন্ন করতে পারবে না যতক্ষণ না এই সার্ভার সমস্যাটাকে মেটানো যাচ্ছে। আমরা আজকে আমাদের এআরও সাহেবের কাছে এটা আবেদন জানালাম যাতে নির্বাচন কমিশন যে হঠকারী সিদ্ধান্ত, আমরা জানি এসআইআর করতে গেলে এর মিনিমাম টাইম লাগে 2 বছর, সেটা উনি 2 মাসে কমপ্লিট করার চেষ্টা করছেন। তো ঠিক আছে, আমরা সবসময় এসআইআর এর পক্ষে, আমাদের দলও এসআইআর এর পক্ষে, কিন্তু এই যে সিস্টেম যতক্ষণ না আপডেট হচ্ছে, সার্ভার যতক্ষণ না আরও সক্রিয় হচ্ছে, ততক্ষণ কিন্তু এই টাইমের মধ্যে কখনোই আমাদের বিএলওরা এই কাজ করে উঠতে পারবে না। তাই আমরা সাহেবকে জানালাম যাতে করে সিস্টেম, সার্ভার সমস্তটাই দ্রুত এবং কুইক হয়, যাতে করে আমরা সঠিক টাইমের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করতে পারি। দেখুন, সারা দেশে মৃত্যুর রোল, সেটা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলে চলি যে আজ পর্যন্ত প্রায় 15 জন ব্যক্তি আতঙ্কে মারা গেছেন যারা সাধারণ ভোটার, এবং বিএলওরা
তারা চাকরি ছেড়ে দেবে বলে কান্না করছে এবং অনেক বিএলও হাসপাতালে ভর্তি, অনেক বিএলও সুসাইড করেছেন। এই জিনিস চলছে, কিন্তু নির্বাচন কমিশন না চোখ না কান কোনো দিকেই উনি দেখতে পাচ্ছেন না। উনি শুধু দেখছেন যে বাংলায় কিভাবে জোর করে পিছনের দরজা দিয়ে বিজেপিকে ঢুকিয়ে দেওয়া যায়। কিন্তু বাংলার মানুষ অত্যন্ত সজাগ এবং বুদ্ধিমান সম্পন্ন, তাই এই এসআইআর যে তড়িঘড়ি সিদ্ধান্ত, এতে আমার মনে হয় আমাদের দল যেটা ঘোষণা করেছে যে বাংলায় বিজেপি 20টার বেশি আসন পাবে বলে আমাদের মনে হয় না। সাধারণ মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবারও তৃণমূল কংগ্রেস। বিজয় রায়, গোঘাট 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।